হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো ওটস পরোটা। তো এই ওটস পরোটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যায়। তো দেখুন, একটা মিক্সিং জারে আমি ওটস নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। এরপর আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেলে এরপর একটা পাত্রেতে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, তো এরপর আমি একটা চালুনি নিয়ে নিয়েছি, এটাকে আমি চেলে নেব। তো চেলে নিলে যে মোটা মোটা দানা অংশটা থাকবে সেটা আমি এই যে বাদ দিয়ে দেবো। এরপর একটা পাত্রে দেখুন জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ ও 1 চামচ ঘি। তো ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর ওটসগুলো দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, এরপর নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে দলে দলে একটা ডো বানিয়ে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর হাতে একটু তেল মেখে নিয়ে আবারও দুলে দুলে দেখুন ছোট ছোট করে আমি এরপরে লেচি কেটে নেব। তো রুটির আকারে দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তো আপনারা চাইলে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। এরপর আলুর পুরটা দেখুন মাঝখানে দিয়ে এইভাবে দুদিক থেকে মুড়ে মুড়ে আমি নিয়ে নিচ্ছি। এতে করে আলুর পুরটা বাইরে বেরিয়েও আসবে না, কিছুই হবে না। এরপর ময়দা ছড়িয়ে দিয়ে আলতো হাতে আমি বেলে নিচ্ছি। দেখুন আলু পুর বেরিয়ে আসছে না। একইভাবে সবগুলোতেই আমি এইভাবে আলুর পুর দিয়ে হাতে করে দুদিক থেকে মুড়ে দিয়ে গোল গোল করে নিয়ে রুটির মতো আলতো হাতে বেলে নেব। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দিতে পারেন। এরপর দেখুন ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হলে তেল ব্রাশ করে দিলাম। এরপর একটা একটা করে দিয়ে তেল ছড়িয়ে দু পিটি উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিতে পারেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই অবস্থায় আঁচটা একদম আমি মিডিয়াম টু লো আঁচে সব রেখে সব পরোটাগুলোই আমি দেখুন ভেজে নেব। এর সাথে আমি চিকেন কষা করে নিয়েছি। তো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।